আমাদের পোশাকে পরিবর্তন আসছে, আমাদের চলাফেরায় পরিবর্তন আসছে, আমাদের সর্ব দিক থেকে, খাবার থেকে শুরু করে চলাফেরা সব দিকে পরিবর্তন আসছে। শুধু একটা বিষয়ে পরিবর্তন হয় নাই, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে নিজের আদর্শ মনে করে লালন করব, সেটাই আমাদের ভিতরে আসে না এখন পর্যন্ত। সেজন্যই আমরা মুসলমানরা আজকে হত দরিদ্র অবস্থায়, হত ক্ষতিগ্রস্ত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় সারা দুনিয়ার মাঝে রয়ে গেছি। মুসলমান যখন তার ঈমানি চেতনার ভিতরে চলে আসবে, মুসলমান যখন তার নিজস্ব কোরআন সুন্নাহর ভিতরে চলে আসবে, পৃথিবীর কেউ তাকে দুনিয়ার জমিনে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, অবকাশ থাকবে না। মুসলমান তুমি যে যেখানে থাকো, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ইহুদি নাসারার বিপক্ষে কথা বলতেই থাকো, মিটিং মিছিল আরো বাড়িয়ে দাও, খোদার দরবারে জারি কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে থাকো। দেখবা একদিন নিশ্চয়ই মুসলমান কালিমার রঙে রঙিন হয়ে পাতার পথ উড়বে ইনশাআল্লাহ। এর হাজরিন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রের ভিতরে 57টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি এক হয়, 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমানরা যদি এখনও যদি মুসলমানের পক্ষে কথা বলা শুরু করে, তাহলে ইহুদি নাসারারা মাথা গজানোর সুযোগ পাবে না। এজন্য আমরা জনসাধারণ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত সকলেই কুরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলতেই হবে। এটা আপনার আমার দায়িত্ব। হতে পারে আমার কথা আমার মা বাজার হতে পারে, অথবা বাবা বিপক্ষে চলে যেতে পারে, স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারে, তার জন্য কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। এজন্যই আপনাদেরকে বলছি, উদাত্ত আহ্বান করে বলছি, ফিলিস্তিনের জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, নফল নামাজ পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন। তাদের রুনাজারি যেন আকাশটা বাড়ি হয়ে যাচ্ছে, তাদের রুনাজারি যেন জমিনটা থপ থপ করে কম্পনি শুরু করে দিচ্ছে। সেজন্য আপনার আমার এগিয়ে আসতে হবে, আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। সেজন্য আজকে আর কথা বাড়াচ্ছি না, আগামী সামনে দিন নিয়ে আসবো নতুন কোনো আলোচনা, নতুন কোনো অধ্যায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।